এই বছর ঈদের পরে 14 দিন তোমরা যারা গুচ্ছের ক্ষয় ইউনিটে পরীক্ষা দিবা, এই 14 দিনকে রিভিশন ফেস হিসাবে তোমার রাখতে হবে। অর্থাৎ মোটামুটি ঈদের আগেই তোমার পড়াগুলাকে বা সিলেবাসগুলোকে সুন্দর করে শেষ করতে হবে। এছাড়া যদি তুমি পরীক্ষার হলে যাও তাইলে কি হবে, তোমার হজবড় ল প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাইতে হবে। অর্থাৎ তোমার একটা নির্দিষ্ট রিভিশন টাইম রেখে ওই টাইমে পড়াগুলোকে বারবার আরও রিভিশন করে পারফেক্ট ওয়েতে পরীক্ষার হলে যাইতে পারলে তাইলে তুমি খুব ভালো একটা পজিশন বা ভালো একটা নাম্বার পরীক্ষার হলে তুলতে পারবা। তো এই জন্য ঈদের আগে কীভাবে সিলেবাসটাকে শেষ করবা আমরা আমাদের এক্সাম ব্যাচের প্যাটার্নে তোমাকে সুন্দর করে বোঝানোর ট্রাই করব। তো দেখো, তোমাকে আমরা আমাদের এক্সাম ব্যাচটা বা আমরা যেটা তোমাদের জন্য নিয়ে আসছি যে রিভিশন ব্যাচ, অর্থাৎ তোমার রিভিশন পর্যায়টাতে নিয়ে যাওয়ার জন্য যে ব্যাচটা এটাতে 3টা অংশে আমরা বেসিক্যালি তোমাদের পড়াগুলোকে ভাগ করছি। একটা ডেইলি এক্সাম, একটা উইকলি এক্সাম, একটা মান্থলি এক্সাম। এবং এই ব্যাচের স্পেশালিটি হইল আমরা এইখানে মক টেস্ট এবং বিগত সালের যে প্রশ্নগুলো আছে, মক টেস্ট বলতে টপিক ভিত্তিক, তুমি যেদিন যে টপিকটা পড়বা সেই টপিকের উপরে বিগত 35 বছরের প্রশ্নে তুমি পরীক্ষা দিতে পারবা যে কোনো সাবজেক্টের। সেমভাবে বিগত সালের সকল ভার্সিটির ক্ষয় ইউনিটের প্রশ্নগুলোও তুমি এই কোর্সটার মধ্যে পাবা। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, মান্থলি এক্সাম, এগুলো দ্বারা আসলে কি বোঝানো হয়েছে। তো তুমি যদি আমাদের রুটিনটা একটু খেয়াল করো, এই জায়গাতে যদি রুটিনটা খেয়াল করো দেখবা এরকম নির্দিষ্ট টপিক দেওয়া আছে লেকচার বেস করে করে। তো আমরা তোমাদের এই পুরো টপিকটাকে বা পুরো জিনিসটাকে 20টা ভাগে ভাগ করছি। এবং তোমরা যদি এটা দেখো শেষ হবে কত তারিখে, এটা শেষ এক্সাম হবে 22 মার্চ, অর্থাৎ তোমাদের পরীক্ষার 12 দিন আগে সুন্দর মতো এই A to Z তুমি যদি পড়াশোনা করতে পারো তোমার সিলেবাসটা শেষ হয়ে যাবে। এখন আসো, এই এক্সাম ব্যাচটাতে তুমি কেন ভর্তি হবা বা এই এক্সাম ব্যাচটা ভর্তি হইলে কেন তোমাকে আসলে প্রেসারে রাখবে এবং কি কি ফিচার পাবা এই এক্সাম ব্যাচটাতে এবং তুমি কিভাবে পড়বা সবগুলা জিনিসই আমি আলোচনা করব। তো দেখো, এইখানে আমরা তো তোমাদের এইরকম করে বি ইউনিটের ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, মান্থলি এক্সাম যেগুলো দেখালাম এরকমের 30টা এক্সাম নিব। এবং এই 30টা এক্সামের প্রশ্নের প্যাটার্নটা আমরা একটু এবার ভিন্ন টাইপের নিয়ে আসছি। ভিন্ন টাইপটা কীরকম, যে আমরা প্রতি বছর দেখি যে তোমাদের হচ্ছে উইক পয়েন্টগুলোকে ট্র্যাকিং করা যায় না, আমরা এবার ট্র্যাকিং সিস্টেমটা নিয়ে আসছি। ব্যাপারটা কেমন, ধরো যে তোমাদের পড়াগুলোকে আমরা 2টা অংশে ভাগ করছি। একটা হলো মুখস্থ অংশ। মুখস্থ অংশ বলতে ইংরেজির মেমোরাইজিং আর বাংলার বিরোচন। তো এই জায়গা থেকে 20 থেকে 25 নম্বর এই টাইপের মার্ক তোমাদের প্রতি বছর এক্সামে আসে গুচ্ছে। শুধুমাত্র গুচ্ছের ক্ষেত্রে এমনটা হয়। তো যার কারণে আমরা কি করছি, যে মুখস্থ অংশটা যাতে তুমি ট্র্যাকিং করতে পারো যে মুখস্থ অংশের পড়াগুলো তোমার কতটুকু আগাচ্ছে, এই প্যাটার্নে আমরা ব্যাচটাকে সুন্দর করে সাজাইছি। এখন দেখো বাকি যে অংশগুলো আছে, বাকি অংশগুলো কি, ধরো তোমার ব্যাকরণ অংশ, গ্রামার অংশ, তারপরে লিটারেচার অংশ, বাংলা প্রথমের অংশ, এই টাইপের যে অংশগুলো আছে, অর্থাৎ মেমোরাইজিং বাদে যে টপিকগুলো আছে সেগুলোর মার্ক ধরো 80 নম্বর। তো আমরা আমাদের এক্সাম ব্যাচটাকে এই প্যাটার্নে সাজাইছি যাতে করে তুমি ট্র্যাকিং করতে পারো। অর্থাৎ এই মুখস্থ অংশের এক্সামের পরীক্ষা 20 মার্কের বা 25 মার্কের এগুলো আলাদাভাবে দিবা। আবার সেমভাবে বাংলা, ইংরেজি, জিকে, অর্থাৎ এই যে তোমরা যদি একটু রুটিনটা আমাদের খেয়াল করো, এইখানে দেখো রুটিনটা দেখলেই তোমরা বুঝতে পারবা। ধরো প্রথম দিনে তোমরা এই টপিকগুলো পড়বা, দেখো বাংলা প্রথম পত্র, ব্যাকরণ, ইংরেজি গ্রামার, সাধারণ জ্ঞান, যা যা আছে সবগুলা টপিক এইখানে সুন্দর মতো তোমরা পড়বা। পড়ার পরে এইখানে যতগুলা জিনিস আছে এই জিনিসগুলোর উপরে তোমরা 80টা প্রশ্ন পাবা। এবং এই 80টা প্রশ্ন কিসের আন্ডারে বা কী রকম করে গুচ্ছ বি ইউনিটে যেভাবে প্রশ্ন আসে সেইটা অ্যানালাইসিস করে আমরা এইখানে এই প্রশ্নগুলোকে তৈরি করছি। তারপরে কি দেখো, এই যে মুখস্থ অংশ, মুখস্থ অংশ বলতে এই যে বাংলার কোন জায়গা থেকে কি কি পড়বা, বিপরীত শব্দ এই যে যেগুলো থেকে প্রশ্ন আসে সেগুলা। তারপরে কি দেখো, এই যে ইংরেজির কোন কোন অংশগুলা বা কতটুকু কীভাবে পড়বা, যে কোনো বই থেকে এগুলো তুমি পড়তে পারো। তোমার কাছে যে বই আছে সেই বই থেকেই পড়তে পারবা। কারণ আমরা দেখো এখানে দিয়ে দিচ্ছি ইডিয়াম, এ বর্ণগুলাকে, তারপরে হচ্ছে এ বর্ণগুলাকে 2 ভাগ করে তার অর্ধেক পড়বা। তারপরে ভোকাবুলারি ধরো এ থেকে ডি পর্যন্ত, ওয়ার্ড মিনিং অংশটা, তারপরে এই জায়গা থেকে দেখো হচ্ছে গ্রুপ ভার্বের এ বি বর্ণগুলা। সো এইভাবে আমরা তোমাদের সুন্দর করে করে ভাগ করে দিছি। এখন দেখো এই যে মেমোরাইজিং পার্ট আছে ইংরেজি এবং বাংলার, এই 2টা মেলায় 20 মার্ক। মানে তুমি এই যে টপিকগুলো পড়লা, এই টপিকগুলো থেকে তুমি আসলে কতটুকু জানো বা এইগুলা থেকে তুমি মেইন পরীক্ষায় গিয়ে কত মার্ক তুলতে পারবা, এটার জন্য আমরা তোমাদের আলাদা করে এই এক্সাম ব্যাচে পরীক্ষাগুলো নিব। তাহলে কি হবে, তুমি এইখানে ট্র্যাক করতে পারবা যে তোমার বাংলা মেমোরাইজিং, ইংরেজি মেমোরাইজিংয়ে কোথায় কতটুকু সমস্যা, বা মেমোরাইজিংয়ের 20 মার্কের মধ্যে তুমি আসলে মেইন পরীক্ষায় কত পাবা। আবার এই জায়গাতে যে 80 মার্কের প্রশ্ন হবে এটার মধ্যে তুমি কত পাবা, সেই অনুসারে তোমার পড়াশোনাগুলোকে তুমি আগায় নিয়ে যেতে পারবা। অনেকের এই জায়গাগুলোতে প্রবলেম বেশি হবে, অনেকের মেমোরাইজিং পার্টে প্রবলেম বেশি হবে। তারপরের দিন থেকে যে অংশে বেশি প্রবলেম সেই অংশে তুমি ফোকাস করবা। এখন আসো আমরা কি কি ফিচার তোমাকে দিচ্ছি বা আমাদের এই এক্সাম ব্যাচে, অর্থাৎ এই যে এক্সাম ব্যাচটা লঞ্চ করার আগে দেখো 4 জন কিনে ফেলছে। এই এক্সাম ব্যাচটা 399 টাকায়
এইটা কেনার পরে ওই যে ডেইলি যে রুটিনগুলো তোমরা দেখলা ওই অনুসারে তোমাদের এইখানে পরীক্ষা হবে। তো আমি তোমাদের একটু মানে দেখাই যে তোমরা আসলে কী কী ফিচার পাবা বা কোন কোন টাইপের এক্সামগুলো তোমাদের আসবে। তো কেনার জন্য এই যে কিনুন অপশনে আসবা, আমাদের এই নির্ভর ওয়েবসাইটে আসবা, আসার পরে এই কিনুন অপশনে ক্লিক দিবা। তো তার আগে তোমাকে লগ ইন করতে হবে। তো কেনার আগে তুমি অবশ্যই এই রুটিনটা ডাউনলোড করে নিবা। ওকে, নেওয়ার পরে তারপরে এই যে কিনুন অপশনে ক্লিক করে এই যে এটা টিক চিহ্ন দিয়ে পে নাওয়ে যদি তুমি ক্লিক করো, বিভিন্ন মাধ্যম আছে এইভাবে তুমি পে করতে পারবা। এখানে মানে বিভিন্ন গেটওয়ে আছে, পেমেন্ট গেটওয়ে, যেমন ধরো এই যে মোবাইল ব্যাঙ্কিংয়ের মধ্যে বিকাশ, নগদ, যেটা ইচ্ছা সেটা দিয়ে বাকি ফর্মালিটিস যেগুলো আছে সেগুলো তুমি পূরণ করবা। করার পরে এখন দেখো কী কী টাইপের তুমি মানে এক্সাম পাবা। তো এইটার জন্য তোমার পরীক্ষা দিতে হবে এই অপশনটা থেকে, মডেল টেস্ট নামক অপশন। এক্সাম ব্যাস এটা ফ্রি হিসাবে, এটাতে অনেক এক্সাম আছে। তো এগুলো আসলে তোমাদের রুটিন অনুসারেই আছে, কিন্তু এগুলো এক্সট্রা অতিরিক্ত। তো আমরা যেহেতু গুচ্ছে কেমন প্রশ্ন আসে সেটা অ্যানালাইসিস করে প্রশ্ন তৈরি করছি, যার কারণে এই মডেল টেস্ট অপশনটা থেকে তোমার পরীক্ষা দিতে হবে, অন্য কোথাও থেকে দিবা না। আছে এইখানে, তুমি চাইলে দিতে পারো, নো প্রবলেম, এগুলার অ্যাক্সেসও তোমরা পাবা। তাইলে মডেল টেস্ট অপশনটাতে তুমি প্রথমত আসবা, এটাতে ক্লিক দাও। ক্লিক দেওয়ার পরে দেখো এখানে আছে রুটিন ভিত্তিক, ভার্সিটি ভিত্তিক। তো তুমি আসবা এই রুটিন ভিত্তিক এক্সাম এইটার মধ্যে। ওকে, 2 নম্বর কাজ হবে রুটিন ভিত্তিক এক্সাম, এটাতে ক্লিক দিবা। দেওয়ার পরে দেখো এই যে ডেইলি লেকচার, উইকলি লেকচার এবং মান্থলি লেকচার। এখন বিষয়টা খেয়াল করো, আমরা তোমাদের জন্য ডেইলি লেকচার 20টা আছে তোমাদের লেকচার, 20টার জন্য 20টা এক্সাম রাখছি এবং প্রতিটাতে 80টা করে প্রশ্ন রাখছি। কেন এই ডেইলি এক্সামে 80টা রাখছি? কারণ এই অংশটার মধ্যে ওই মুখস্থ অংশ বাদ দিয়ে যে টপিকগুলো সেইগুলোর 80টা প্রশ্ন তোমাদের আছে। বাকি 20টা প্রশ্ন কোথায়? বাকি 20টা প্রশ্ন এই যে বাংলা বিরোচন এবং ইংরেজি মেমোরাইজিং পার্ট অংশ, অথবা এখানে তোমরা লিখবা শুধু দেখবা শুধু মেমোরাইজিং পার্ট, যেটাই হোক না কেন এই লেখা থাকবে। এই জায়গা থেকে 20টা প্রশ্ন। তার মানে তোমরা পরীক্ষা কিভাবে দিবা? ধরো 1 নাম্বার লেকচারটা পড়ছো, আমি যেটা দেখাইলাম ওইটার উপরে তোমরা এখানে এসে 1 নাম্বার লেকচারটা খুঁজে বের করবা, সেমভাবে মেমোরাইজিং পার্টে এসে 1 নাম্বার এক্সামটা খুঁজে বের করবা। ধরো তুমি এখানে 80টা প্রশ্ন 80 নম্বরে এখানে পরীক্ষা দিলা। ওকে, এখানে পরীক্ষা দিয়ে তুমি পাইছো হচ্ছে 40 নম্বর। ওকে, আর এইখানে 20 নম্বরের মধ্যে তুমি পাইছো হইলো 12 নম্বর, তাইলে তোমার মার্ক কত হইলো? 52 নম্বর। তাইলে তুমি বুঝলা তোমার ইমপ্রুভ কোন জায়গায় করতে হবে। তোমার ইমপ্রুভ করতে হবে এই জায়গাতে, মানে তোমার ওই যে মানে যেগুলা হচ্ছে মানে গ্রামেটিক্যাল বিষয় আছে সেইগুলোতে তোমার ইমপ্রুভ করতে হবে। তো এইভাবে তুমি ট্র্যাকিং করতে পারবা, যার কারণে আমরা প্ল্যানটা তোমার এইভাবে করছি। তাইলে দেখি তোমাদেরকে এক্সামটা দিয়ে দেখাই। ধরো লেকচার 1 তুমি পড়ছো বা লেকচার 1 পড়ছো, এই যে এইরকম করে দেখো 20টা লেকচার আছে এবং প্রত্যেকটাতে 80টা করে প্রশ্ন আছে। এই যে 1 নম্বর লেকচারে আসবা, আসার পরে এইখান থেকে তুমি প্রথমে দেখতে পারবা কারা কারা পরীক্ষা দিছে। তো এরা পরীক্ষা দিছে যারা, তারা আমাদের মানে লাইভ ক্লাস ব্যাচের স্টুডেন্ট, তো ওরা আগে এগুলার অ্যাক্সেস পাইছে। ওকে, তো তারপরে দেখো এই যে এইখান থেকে এসে দেখবা যে হাইস্ট কত মার্ক পাইছে, কার পজিশন কত। তুমি পরীক্ষা দেওয়ার পরে তোমার পজিশনটাও এখানে দেখাবে। তো এইখানে আসবা, আসার পরে এই যে দেখো প্রশ্ন তোমার কাছে চলে আসছে কি অনুসারে, ওই টপিক অনুসারে। তারপরে যেটা ইচ্ছা সেটা এরকম করে দাগাবা। তো আমি কয়েকটা র্যান্ডমলি প্রশ্ন এরকম করে দাগাই, হ্যাঁ, এরকম করে র্যান্ডমলি দাগাই। দাগানোর পরে আমি যখন সাবমিট অপশনে ক্লিক দিব, দেওয়ার পরে এইখান থেকে দেখো কি বলা হয়েছে যে টোটাল 80টা প্রশ্ন আছে, এর মধ্যে সঠিক করছি আমি একটা, আর বাদ দিয়ে দিছি কয়টা? 75টা। এবং আমার ভুল হয়েছে কয়টা? 4টা। তাইলে দেখো আমি টোটাল মার্কস কত পাইছি? 0। কেমনি 0 হয়েছে জানো? এই যে 1 মার্কের জন্য আমি একটা কারেক্টের জন্য 1 মার্ক পাইছি, এবং আমার এই যে 4টা ভুলের জন্য 0.25 করে করে গুণন 4 যদি দিই, তাইলে 1 মার্ক আমার কাটা গেছে। তার মানে এখানে +1 আর -1 কাটা গিয়ে মার্ক হয়েছে 0, যার কারণে আমি মার্ক 0 পাইছি। সেইভাবে তোমার মার্কটা ক্যালকুলেট করে দেখাবে। এখন মজার বিষয়টা কি দেখো, তুমি যে প্রশ্নগুলো দিলা, মানে যেগুলো করলা, এগুলার ব্যাখ্যা সহ, মানে যেগুলো প্রয়োজন, বেশিরভাগ প্রশ্নই সবগুলো 95% প্রশ্নে তুমি ব্যাখ্যা পাবা। এইখান থেকে সেই ব্যাখ্যাগুলা সহ তোমার সুন্দর করে প্রশ্নগুলা দেওয়া আছে। ওকে, এখন দেখো তুমি যে এই যে পরীক্ষা দিলা, দেওয়ার পরে তোমার 0 মার্কস হয়েছে, তোমার পজিশন কত সেটাও তুমি দেখতে পাবা। এই টাইপের জিনিসগুলো সব তুমি দেখতে পাবা। এটার জন্য আবার মডেল টেস্টে আসতে হবে। এই রুটিন, ডেইলি এক্সাম, কত নাম্বার এক্সাম দিছে? 1 নাম্বার। তো আমাদের এই ইয়াটার নাম দেখো 0 কোথায়, আমি লাস্টের দিকে হয়তো বা থাকবো। লাস্টে যারা পরীক্ষা দিছে এই দেখো 0, হ্যাঁ, 0 কারা কারা পাইছে এগুলোর মধ্যে আমারও নামটা আছে। সো এইভাবে আমি সবগুলা জিনিস বা এইভাবে এই যে ড্রিল কোর্স, আমাদের এইটার হচ্ছে এই আইডিটার নাম ড্রিল কোর্স, এটা 0 পাইছে। সো এইভাবে এই জিনিসগুলা সব কিছু দেখা যাবে। তো এইটা তো গেল হচ্ছে তোমাদের মানে একটা এক্সাম পদ্ধতি। ওকে, এখন আসো এই জায়গাতে আসবা, এই যে রুটিন ভিত্তিক এক্সামে আসবা। আসার পরে উইকলি কম্পো টেস্ট। উইকলি কম্পিউটার টেস্টটা কেমন, যে তুমি যখন এই যে পড়তেছো, ধরো এই যে রুটিনটা যদি আমি তোমাদেরকে একটু দেখাই, এই যে এইখান থেকে দেখো লেকচার 1 যা যা টপিক আছে তুমি পড়লা, তারপরে ধরো লেকচার 2 যা যা টপিক আছে তুমি পড়লা,
তারপরে লেকচার 2, 3 যা যা টপিক আছে তুমি পড়লা। এই যে 3 দিনে 3টা লেকচার তুমি শেষ করলা, করার পরে 1, 2 এবং 3 এই 3টা লেকচার মেলায়া দেখো এই যে এক্সাম একটা তোমার নির্দিষ্ট ডেটে বা হচ্ছে 3 মার্চ 3 তারিখে গিয়ে এই এক্সামটা তোমরা ওখানে ওপেন পাবা, ঠিক আছে। তো এখন সবগুলো এক্সামে ওপেন আছে, পরবর্তীতে এগুলো ডে অনুসারে তোমরা পেয়ে যাবা এবং এক্সামের লিঙ্কগুলোও তোমরা আমাদের গ্রুপে পাবা, টেলিগ্রাম গ্রুপে। তো এটার জন্য কোথায় পাওয়া যাবে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি সব ডিটেলস দিয়ে দিব। তো টেলিগ্রাম গ্রুপে দেখবা তোমাদের নির্দিষ্ট দিনে ধরো এটা 3 তারিখে কী কী এক্সাম আছে তার তুমি এগুলো ভর্তির পর তুমি পাবা, তার লিঙ্কগুলো তুমি 3 তারিখে পাবা। জাস্ট ওখান থেকে ক্লিক করেও তুমি পরীক্ষা দিতে পারো, অথবা ওয়েবসাইটে এসেও যেভাবে আমি দেখাইতেছি এভাবেও পরীক্ষা দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তাইলে এই জিনিসটা সুন্দর করে চলে গেল। তাহলে এই যে এইখান থেকে 3 দিনে আমরা যা কিছু পড়লাম 1 নং থেকে 3 নং লেকচার, এগুলোর উপরে উইকলি টেস্ট দিব। তাইলে আসো উইকলি টেস্টের প্রশ্নগুলো কেমন হবে। এই যে উইকলি টেস্টে যখন তুমি আসবা দেখবা এই যে এখানে গুচ্ছ খ এমনির উইকলি টেস্ট 1। উইকলি টেস্ট 1 মানে কি জানো, যে 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার এই 3টা লেকচার মেলায়া সবগুলা মেলায় এখানে 80টা প্রশ্ন করা আছে। 2 নাম্বার উইকলি টেস্ট মানে 4, 5 এবং 6 এই 3টা লেকচার মেলায়া তোমার প্রশ্ন করা আছে। 3 নম্বর মেলায়া হইল 7, 8 আর হইল 9। সো তাইলে কি হইল দেখো, তুমি একই বিষয়ের উপরে প্রথমত কি দিলা, ডেইলি টেস্ট দিলা, তারপরে 3 দিন পর পর একটা করে উইকলি টেস্ট, এরকম করে টোটাল 7টা উইকলি টেস্ট তুমি এখান থেকে পাবা। তো এইরকম যখন শেষ হবে তারপরে মান্থলি এক্সামে গেলে এইখানেও তুমি 3টা মান্থলি এক্সাম 100 মার্কের বা ওই যে 80 মার্কের টাইপের এইখানে তুমি পাবা। তারপরে এইখানে আসো এই যে বিরোচন অংশের মধ্যে দেখো কোন কোন সিস্টেমে থাকবে। তো প্রথমে তুমি 80 মার্কের ধরো ওইখানে গ্রামেটিক্যাল বিষয়গুলোর পরীক্ষা দিলা, তারপরে দেখো এইখানে এসে তুমি বাকি 20 মার্কের যে লেকচার 1, 2, 3 দিলা, দেওয়ার পরে এই যে উইকলি টেস্ট আসলো। তো এইরকম সুন্দর করে সব কিছু সাজানো থাকবে, ঠিক আছে। তাইলে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এটা গেল হচ্ছে তোমাদের একটা মাত্র ফিচার। এখন আসো আরও কী কী ফিচার তোমরা পাবো, আরও অনেক ফিচার আছে। সেই ফিচারগুলোর মধ্যে হলো মক টেস্ট ফিচার। মক টেস্ট মানে তোমার ইচ্ছামতো সাবজেক্ট এবং ইচ্ছামতো টপিক তুমি সিলেক্ট করবা। ধরো আমি তোমাদেরকে রুটিনে একটু নিয়ে যাই। এই যে রুটিনে তুমি আসার পরে দেখো এইখান থেকে 4 নম্বর, হ্যাঁ 4 নম্বরে দেখো কী কী বিষয় আছে। মানব কল্যাণ আছে, ধ্বনি উচ্চারণ আছে, নাম্বার জেন্ডার আছে, সংবিধান আছে। তো তুমি চাচ্ছ এগুলো তোমার পড়া হয়েছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিক থেকে তুমি পরীক্ষা দিতে চাও, তাইলে আসো। অথবা নিজে তুমি মডেল টেস্ট তৈরি করতে চাও, এই যে মক পরীক্ষায় আসবা। বাংলা প্রথম পত্র থেকে বাংলা তুমি কোন কোন সাবজেক্ট থেকে পড়তে চাও, একটা অথবা একাধিক, যা ইচ্ছা তাই দিতে পারবা। ধরো আমি একাধিক দেখাইতেছি, তুমি ব্যাকরণ দিলা, সাধারণ জ্ঞান দিলা, এগিয়ে যাবোতে ক্লিক করব। এখন এটা থেকে কি দিবা, ধরো যে কোনো একটা তুমি যেটা পড়ছো, ধরো তুমি পড়ছো মানব কল্যাণ দিয়ে দিলা। তারপরে তুমি ধরো এইখান থেকে কি পড়ছো, ধরো তুমি সন্ধি পড়ছো বা ধরো আরও সমাসও পড়ছো, এই দুইটা পড়ছো। তারপরে এইখান থেকে ধরো তুমি পড়ছো হইলো এই সংবিধান প্রণয়নের ইতিহাস, তারপরে সংবিধানের অনুচ্ছেদ, এইগুলো তুমি পড়ছো, বা সংবিধান নিয়ে আরও অনেক কিছু আছে, সবগুলাই তুমি পড়ছো। পড়ার পরে এখন তুমি কয়টা প্রশ্নে পরীক্ষা দিতে চাও, এখানে 25টা র্যান্ডমলি থাকবে। তুমি চাইলে এটাকে 50 বানায় দিতে পারবা, কারণ এক চান্সে 50টা প্রশ্নে এখানে পরীক্ষা দেওয়া যায়। 50 করে দিলা, দেওয়ার পরে এগিয়ে যাবোতে ক্লিক দিলে তুমি যে যে টপিকগুলো সিলেক্ট করছো সেইগুলো হিসাবে তোমাকে একটা মডেল টেস্ট দেওয়া হয়েছে। তো তুমি তার উপরে মডেল টেস্ট দিবা। তো এটা তো আমি একাধিক সাবজেক্ট দেখাইলাম, তুমি চাইলে শুধু একটা সাবজেক্টেও এমন করতে পারো যে একটা সাবজেক্টের বিভিন্ন টপিক, অথবা একটা সাবজেক্টের একটা টপিক, এমনও তুমি করতে পারো। করার পরে তুমি যখন সাবমিট দিবা, এইখানে দেখো কি কি দেওয়া আছে, যে মানে সবগুলা ব্যাখ্যা সহ এইরকম যে কি কি কোনটার অ্যান্সার কী হবে সব কিছু সুন্দর করে এই জায়গা থেকে দেওয়া আছে। হ্যাঁ, এই জায়গা থেকে সব কিছু সুন্দর করে দেওয়া আছে, তুমি কত মার্ক পাইলা। এখন একটা বিষয় খেয়াল করো, তুমি এই যে পরীক্ষা দেওয়ার সময় কিছু কিছু প্রশ্ন ভুল করতেছো, কিছু কিছু প্রশ্ন স্কিপ করে যাচ্ছ, মানে দাগাইতেছো না, সেগুলো কীভাবে পরীক্ষা দিবা, এটার জন্য ড্যাশবোর্ডে আসবা। তারপরে মিস্টেক অ্যান্ড স্কিপ নামে একটা অপশন আছে, এটাতে আসলে তুমি যেখানেই যে প্রশ্নগুলো ভুল করছো সবগুলো এখানে সেভ হয়ে থাকবে। তো সেইগুলোর উপরে এই যে পরীক্ষা দিন অপশনে গেলে তোমার কাছে সব কিছু মেলায়া পরীক্ষাতে প্রশ্নগুলো চলে আসবে, এবং যেগুলো তুমি কারেক্ট করবা সেগুলো এখান থেকে চলে যাবে। এইভাবে এই মিস্টেক অ্যান্ড স্কিপ এই অপশনটাকে তুমি ব্যবহার করবা। ওকে, তারপরে দেখো প্রশ্ন ব্যাংক অপশন, এটাও তুমি ব্যবহার করবা। তার মানে এই কোর্সে ভর্তি হইলে মক টেস্ট, মিস্টেক স্কিপ, মডেল টেস্ট এই 3টা তুমি ব্যবহার করতেছো, পাশাপাশি প্রশ্ন ব্যাংক ব্যবহার করবা। প্রশ্ন ব্যাংকের মধ্যে দেখো কি আছে, সব বিশ্ববিদ্যালয়, এই যে এটাতে আসবা, বি ইউনিট আসবা, আসার পরে দেখো সব বিশ্ববিদ্যালয়, তুমি কোন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন চাও, এই যে গুচ্ছ বি ইউনিটের প্রশ্ন চাও, কোন সালের প্রশ্ন চাও, ধরো তুমি 2021 সাল বা 22 সালে কী প্রশ্ন আসছে এটার উপর পরীক্ষা দিতে চাও। তো এগুলোর উপরে সব কিছু তোমরা পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। তো এটা নেট প্রবলেমের কারণে এমন হচ্ছে। আমি যদি এই জায়গাতে যাই, নির্ভরে যদি আমি যাই, দাঁড়াও, এরকম যদি যাই এই জায়গাতে বি ইউনিট, ধরো তুমি যে কোনো ভার্সিটি, ধরো এটার 14 সালের এই প্রশ্নের পরীক্ষা দিবা, যে কোনো কিছু, এই যে তোমার কাছে প্রশ্ন চলে আসবে, যে কোনো ভার্সিটিতে ঢুকবা। তারপরে যখন সাবমিট দিবা, এইখানে দেখো
তোমার মানে উত্তর সহ ব্যাখ্যা সহ সব কিছু চলে আসবে। এইভাবে প্রশ্ন ব্যাংকের মধ্যে তুমি সব কিছু ইউজ করতে পারো। প্রশ্ন ব্যাংকের মধ্যে তুমি যে বিশ্ববিদ্যালয়েরই চাও সব আছে। এই যে গুচ্ছে চাও, গুচ্ছে কোন ইউনিটের দিবা, ধরো তুমি 2021 সালের প্রশ্নে পরীক্ষা দিবা, এখানে আসবা, এই যে 21 সালের প্রশ্ন চলে আসছে এইভাবে। তারপরে যেটা ইচ্ছা সেটা দাগাবা, যেটা ইচ্ছা মানে যেটা ইচ্ছা না সেটা এরকম করে দাগাবা, দেওয়ার পরে এরকম করে সাবমিট দিলে দেখো এই দেখো আমি একটা সঠিক করছি, 3টা ভুল করছি, 0.25 মার্ক মানে -0.75 বাদ হয়ে গেছে 3টা ভুলের জন্য। সো এইভাবে কোনটা কি উত্তর হবে সব কিছু দেখা যাচ্ছে এবং তোমার পজিশনে কত আসলো এই পরীক্ষার উপরে সব ফিচার তুমি পেয়ে যাবা। এবং এই সব কিছু তোমাকে দেওয়া হচ্ছে শুধুমাত্র কত 399 টাকায়। এবং এটা শুধুমাত্র যারা প্রথম 100 জন আছো তারাই আর কি এই জিনিসটা পাবা। তো অলরেডি 4 জন কিনছে, 96 জন এই 399 টাকায় কিনতে পারবা। তো আশা করি তোমাদের মানে মানে একটা পারফেক্ট প্রিপারেশন নেওয়ার জন্য এই গুচ্ছের ব্যাচটা সবচাইতে পারফেক্ট হবে। এবং যারা এক্সামে ভালো করতে চাও এবং নানান টাইপের এক্সাম দিতে চাও তাদের জন্য এই গুচ্ছের বি ইউনিটের এক্সাম ব্যাচটা পারফেক্ট একটা ব্যাচ হবে। তো তোমরা যদি চাও ওয়েবসাইট থেকে সরাসরি কিনতে পারো, অথবা আমাকে তোমরা এই নাম্বারে নক দিতে পারো। এই নাম্বারে নক দিলে ম্যানুয়ালি কিনে দিব। মানে তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে প্রথমত মানে করবা, এই নাম্বারে একটা মেসেজ দিবা, অথবা তোমরা আমাকে এই নাম্বারে 399 টাকা সেন্ড মানি করবা, বিকাশ অথবা নগদ থেকে। কি সেন্ড মানি ওকে। সেন্ড মানি করার পরে আমাকে একটা এই নাম্বারে স্ক্রিনশট দিবা, এই একটা নাম্বারেই সব কিছু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবা। দেওয়ার পরে আমি তোমাকে একটা নতুন ইমেইল এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিব, ওইটা দিয়ে জাস্ট তুমি এখানে সাইন ইন করবা, তোমার কোনো কিছু করা লাগবে না। অথবা যারা ওয়েবসাইট থেকে কিনতে চাও সরাসরি ওয়েবসাইট থেকে কিনলে সব কিছু ডিটেলস আছে। দেখো ওয়েবসাইটে আসবা, আসার পরে এই যে এইখান থেকে এই মোর অপশনটাতে ক্লিক করবা, করার পরে এইখানে তো এই ভিডিওটা দেখতে পাবা, তারপরে এইখানে সব ডিটেলস লেখা আছে। এবং এইখানে দেখো একটা কথা বলা আছে যে তুমি একটা গ্রুপে জয়েন করবা। হ্যাঁ, যে এই যে কোর্সটি কেনার পরে এই যে এটা কোর্সটা কেনার পরে রেগুলার এক্সামের লিঙ্ক পাইতে এই গ্রুপটাতে ক্লিক করবা। গ্রুপটাতে ক্লিক করলে তুমি এক্সামে মানে ইয়াতে গ্রুপে যুক্ত হইতে পারবা। অর্থাৎ আমি যদি তোমাদেরকে দেখাই, এইখানে তোমাকে আমাদের ইয়াতে নিয়ে যাবে, মানে টেলিগ্রামের মানে ইয়াতে অটোমেটিক্যালি জয়েন করাবে। এখন তুমি যখন টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবা, এইখানে তুমি সুন্দর করে রেগুলার লিঙ্ক পাবা। ওকে, এই যে এইখানে সুন্দর করে রেগুলার লিঙ্ক পাবা। এটাতে হচ্ছে আমাদের এক্সাম কমিউনিটি, এই যে এই গ্রুপটাতে তোমাকে নিয়ে আসবে। হ্যাঁ, এটাতে নিয়ে আসবে। তো এইখানে তোমাকে এইভাবে লিঙ্ক দেওয়া হবে। যেমন দেখো এই যে পরীক্ষার জন্য কোর্সটি কেনার পরে এই লিঙ্কে গিয়ে এক্সাম দেবেন। তো এই লিঙ্ক আসলে পেয়ে লাভ নাই, যাদের কোর্স অ্যাক্টিভ থাকবে বা যারা কোর্সটা কিনবা তারাই শুধু এই লিঙ্কে গিয়ে পরীক্ষা দিতে পারবা। এই যে এই লিঙ্কে যদি ক্লিক দাও, তোমাকে দেখো এই যে এইখানে মডেল টেস্টে নিয়ে আসছে, তারপরে এসে তুমি জাস্ট এইখান থেকে পরীক্ষা দিবা। ঠিক আছে, সো এইরকম করে সব কিছু দেখাবে। তো যাই হোক, এটা লগ ইন নাই, যার কারণে এমন দেখাচ্ছে। তো এইটাই, তোমরা যদি চাও এই কোর্সটা কিনতে পারো এবং পারফেক্ট ওয়েতে 399 টাকায় প্রথম 100 জনের মধ্যে কিনে নাও। আশা করি পারফেক্ট ওয়েতে কিনতে পারবা। ওকে, আল্লাহ হাফেজ।